সনাতন ধর্মের একটি অন্যতম ও অতি গুরুত্বপূর্ণ মতাদর্শ হচ্ছে মতুয়া, যেটি প্রবর্তন, প্রচার ও প্রতিষ্ঠা করেছেন পরম শ্রদ্ধেয় শ্রীপাদ হরিচাঁদ ঠাকুর। সম্প্রতি মতুয়া মহাসংঘের প্রাণকেন্দ্র উরাকান্দি ঠাকুরবাড়ির মন্দিরের চূড়ায় লাল পতাকা স্থাপন করা হবে নাকি ত্রিশূল স্থাপন করা হবে, সেই বিতর্কে শুরু হয়েছে মতানৈক্য ও মতবিরোধ। মতুয়া মহাসংঘ এবং উরাকান্দি ঠাকুরবাড়ির ভক্তদের অনেকে মনে করেন যে মন্দিরের চূড়ায় লাল ধ্বজা বা লাল পতাকা স্থাপন করাটাই যৌক্তিক হবে, আবার অনেকে মনে করেন যে সেই মন্দিরের চূড়ায় ত্রিশূল স্থাপন করাটাই যৌক্তিক বা সমীচীন হবে। তো সনাতন ধর্মের অনেক মন্দিরের চূড়াতে ত্রিশূল থাকে, অনেক মন্দিরের চূড়াতে লাল পতাকা থাকে, আবার অনেক মন্দিরের চূড়াতে ওম চিহ্ন থাকে, কিংবা অনেক মন্দিরের চূড়াতে কিছুই থাকে না, আবার অনেক মন্দিরের চূড়াতে হচ্ছে সুদর্শন চক্র থাকে, বা অনেক মন্দিরের চূড়াতে অন্যান্য কোনো প্রতীক থাকে বা একাধিক কোনো প্রতীক থাকে, সেটা সনাতন ধর্মের কোনো আদর্শ বহনকারী কোনো চিহ্ন থাকে। তো মন্দিরের চূড়াতে কি থাকবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে মন্দিরের পরিচালনা কমিটি বা পরিচালকরা প্রতিটা সদস্যের সাথে পরামর্শক্রমে বা প্রত্যেকের মত গ্রহণের মাধ্যমে। তো সেই ধারাবাহিকতায় আমি মনে করি সেটি হচ্ছে উরাকান্দি ঠাকুরবাড়ির মন্দিরের চূড়ায় কি স্থাপন করা হবে সেটি সম্পূর্ণরূপে সিদ্ধান্ত গ্রহণ করবে মতুয়া মহাসংঘ এবং উরাকান্দি ঠাকুরবাড়ির ভক্তরা। বাহিরের কেউ কিংবা ভিন্ন সম্প্রদায় বা সংস্থার কেউ সেই বিষয়ে হস্তক্ষেপ কিংবা মাথা ঘামানোটা যৌক্তিক বলে আমি মনে করি না, এবং সম্পূর্ণ অনৈতিক বলেই আমি সেটি মনে করি। এটি সম্পূর্ণভাবে তাদের নিজস্ব ব্যাপার। তো মতুয়া সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দ উরাকান্দি ঠাকুরবাড়ি এবং হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি একটা বিষয় বলছি, যে মন্দিরের চূড়ায় লাল নিশান স্থাপিত হবে নাকি ত্রিশূল স্থাপিত হবে, সেই বিতর্ককে কেন্দ্র করে অনেকেই দেখছি পরামর্শ প্রদান করছেন বা প্রস্তাব করছেন যে সেই মন্দিরের চূড়ায় মহাদেবের অস্ত্র ত্রিশূল উল্টো করে স্থাপন করবে। আবার অনেকেই ওইরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন, যেটি করলে বা যেটির মাধ্যমে সম্পূর্ণভাবে মহাদেবের অস্ত্র তথা মহাদেবকেই অপমান করা হয়। আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মন্দিরের চূড়ায় কি স্থাপন করা হবে সেটি একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার এবং মতুয়া সম্প্রদায়ের নিজস্ব ব্যাপার। আমার সর্বদা মতুয়া সম্প্রদায় বা সনাতন ধর্মের সকল সম্প্রদায়, সকল ব্যক্তি, সকল মহাপুরুষ এবং সকল তীর্থের প্রতি সম্মান ছিল, আছে এবং থাকবে। কিন্তু মহাদেবের অস্ত্র ত্রিশূলকে কিংবা মহাদেবকে সহ সনাতন ধর্মের কোনো আদর্শচরিত কোনো দেবতা বা কোনো অনুসরণীয় দৃষ্টান্ত কিংবা ভগবান তথা ভগবানের অবতারগণ বা ভগবানের কোনো অংশবিশেষকে অপমান করার অধিকার কারোই নেই। আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এটি করলে আমরা শিবপ্রেমী সনাতনীরা চুপ করে থাকব না, বসে থাকব না। আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।